guys, good morning. Welcome back to my channel, Vlogs of Rina. So আজকে হচ্ছে থার্সডে আর আজকে অনেকদিন বাদে আমি আর বর একসাথে রয়েছি, কারণ মানডে থেকে অফিস স্টার্ট হয়ে গেছিলো, তো সেই জন্য অনেকদিন বাদে আজকে একসাথে। তো অনেক সকাল সকাল আমার বর উঠে পড়েছে আর বাজার দোকান সব কিছু করেই নিয়েছে। তো আজকে আমাদের মেনুতে কী কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, সারাদিন কী কী করতে চলেছি সেটাও তোমাদের সাথে দেখাবো। এদিকে ভাতটাও ভিজে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে। এখানে দেখছো আমুদে মাছটা ঝুড়ো ঝুড়ো করে মানে ভাজা হয়ে গেছে, কারণ ঝুড়ো করে না ভাজলে কিন্তু ভেঙে যায়। আর এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে দেওয়া রয়েছে মূলো, এখানে আলু, বাঁধাকপি, শিম, টমেটো সব কিছু। তো এই সব কিছু করা তার কারণ হচ্ছে মানে সব কিছু আমার বড়ই করেছে। আর এখন তাহলে আমি রান্নাগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ব্লগটা। আর আগের দিনে যে ব্লগটা আমি পোস্ট করেছি সেটা যারা যারা এখনো দেখোনি তার আগে দেখে নাও। এই পোস্টটা আছে না এই সামনে এই বাদিকে, ওইখানে সেদিন দুটো ইলেকট্রিকের ছেলে কি একটা করবে, তাহলে কি ট্রান্সফরমার চলবে? বসুক বাবা বসুক, বসেও দায়িত্ব শেষ, তাই তো? লিফটটা চালু করা যাবে। বহুত মজা হচ্ছে। তারপর মিউটেশনটা করাতে হবে। মিউটেশন সবার করতে হয়। যেহেতু ছুটি ছিল তাই ও বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, ভেটকি মাছই নিয়ে এসেছিল। তো ভেটকি মাছের একটুখানি ওই ডালনা মতো করেছিলাম। আর ডালনা তো সবারই খুব ভালো লাগে, আর অনেকদিন বাদেই আমাদের বাড়িতে ভেটকি মাছের এই ডালনাটা হলো। আর ভেটকি মাছ কিন্তু খুব সফিস্টিকেটেড একটা মাছ, তো সেই জন্য খুব মানে তাড়াতাড়ি করে ভেজে এটাকে তুলে রাখতে হয়, নাহলে ভেঙে যায়। তো এগুলো আমি আগে জানতাম না, তো করতে করতেই আস্তে আস্তে শিখেছি। তো যাই হোক, ভেটকি মাছের ডালনাটা করার পর আমুদে মাছ দিয়ে হয়েছিল আমাদের বাঁধাকপি দিয়ে একটা ছ্যাঁচড়া মতো তরকারি, মানে যেটাকে ছ্যাঁচড়া বলে আর কি। তো খুব ভালোই হয়েছিল মানে এই ছ্যাঁচড়ার টেস্টটা। আর এটা যত থাকে তত বেশি মানে যত বাসে তত টেস্ট বাড়ে। তো এখানে দেখে নাও তোমরা, এই ভেটকি মাছের ডালটা অলমোস্ট প্রায় হয়েই গেছে। আর তারপরে আমি ছ্যাঁচড়াটা ভালো করে কষাতে কষাতে এখানে ভাবছিলাম যে কি কি কাজ পেন্ডিং আছে, মানে যে কাজগুলো করে নেওয়া যাবে আর কি। তো অনেক দিন ধরেই আমাদের বিছানার চাদরটা মানে চেঞ্জ করা হয়নি, তো সেটাই ভাবছিলাম চেঞ্জ করব। আর জামা কাপড়ও কাচার ছিল, তো এগুলোই সব কিছু মানে ভাবতে ভাবতে করতে সব কিছু আর কি প্ল্যান করে নিচ্ছিলাম। আর এখানে একটুখানি এটাকে সেদ্ধ হতে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম এই ব্যাটারটা করতে বেসনের, কারণ কতগুলো বকফুল কিনে এনেছিলাম আগের দিন রাজপুর বাজার থেকে। তো বকফুল ভাজা আর কি করব বলে, যদিও ভাজা করলে মানে ডালের সাথেই ভাজাটা বেশি ভালো যায়, বাট মাছের ঝোল করেছিলাম আর এই চচ্চড়িটা করেছিলাম, আর বেশি কিছু করিনি। সেই জন্যেই আর কি এই বকফুল ভাজাটা মানে করব বলে আর কি বেসনের ব্যাটারটা গুলে রেখেছিলাম, কারণ বেশি থাকলে আবার নষ্ট হয়ে যাবে আর খাওয়াই হবে না। যাই হোক, এখানে এটা করতে দিয়ে আর এইসব জায়গাগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। নেওয়ার পরে টুকটাক বাসন কিছু মেজে নিয়েছিলাম, চলে গিয়েছিলাম আমার সব কিছু পরিষ্কার করতে। মানে বৃহস্পতিবারও ছিল সেদিন, আর পুজো দেওয়ারও ব্যাপার ছিল, কিন্তু চাদরটা চেঞ্জ একেবারেই না করলেই নয়, কারণ অনেক দিন হয়ে গেছে চাদরটা, আর একই চাদরে এরকমভাবে শোয়াটা ঠিকও নয়। সেই জন্য চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় ঝুলছে। যেহেতু ফ্ল্যাটে থাকি তো খুব অসুবিধা হয়, মানে এই জামা কাপড় আর কি ছাদে একটা দড়ি টাঙিয়ে এসেছি। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে কি জামা কাপড়গুলো ছাদে গিয়েই মেলবো, কারণ এখানে এরকমভাবে মেলাটা ঠিক হচ্ছে না, যেহেতু এই ঘরটা ইন্টেরিয়ারে কাজ হচ্ছে তো নষ্ট হবে আর কি এখানে জল টল লাগলে। তো যাই হোক, কোনো রকমভাবে এখন এগুলো করতে থাকি, তারপর আস্তে আস্তে সেটেল হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে স্নান করে নিয়েছিলাম, তো অলমোস্ট হয়ে গিয়েছিল 1:30, আর ওকে এদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর ডিউটি ছিল, তো সেই জন্যে ওকে আগে বলেছিলাম লাঞ্চটা করে নিতে। আর ও চাই সবসময় একসাথেই লাঞ্চ করতে, বাট আমি বলেছিলাম আজকে আমার একটু লেট হবে, কারণ ঠাকুরগুলোকেও আমি স্নান করাবো। অনেক দিন হয়ে গেছে আর কি, ঠাকুরও ভালো করে পরিষ্কার করে স্নান টান করানো হয়নি। আর এদিকে ঠান্ডাও পড়ে গেছে, তাই গোপালের জামাটাও চেঞ্জ করতে হবে। যদিও আমার গোপাল কিন্তু প্রতিষ্ঠা করা নয়, তাও মানে বলে দিই, অনেকেই ভাবতে পারো যে
গোপালকে এত কিছু করে অথচ ঠিকভাবে এটা হয়নি ওটা হয়নি, অনেকে অনেক ভাবতে পারো, অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে, বাট তাও বলে রাখি যে যেহেতু মানে প্রতিষ্ঠা করা গোপাল নয়, তো সেই জন্যে আমি মোটামুটি একটা পুজো করি। আর ঠান্ডা পড়েছে বলে যেহেতু, তাই জন্যই সব ঠাকুরকেই আমি ইয়ে করবো। আমার সিংহাসনটাও এখনো আসেনি, তো নেক্সট ব্লগে তোমাদের সিংহাসনটাও দেখাবো। তো যাই হোক, এগুলি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আর নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি লাঞ্চ করতে বসে গেছিলাম, কারণ ওর তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছিলো। আর ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ 3:10 বাজে, মানে 2:45 বাজে, সরি। দেন আমার কিছু গ্যাসের কাজ ছিল, সেখানে গিয়েছিলাম, কারণ সবকিছু সেরে উঠতে উঠতে আমার একটু লেটই হয়ে গেল। আর এই সোয়েটারটা পরে নিয়েছি, এই সোয়েটারটা আমার অনেক দিনেরই। আর এখন যাই, গিয়ে কাজটা আগে সারি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গ্যাসের কাজটা হলো না, 3টের পর হয়ে গিয়েছিল, তো সার্ভারের লিঙ্ক ছিল না বলে হলো না। কাজ করতে এসেছিলাম, সেটা আর করা হলো না। এখানে এই যে বোন শুয়ে আছে এখনো লেপের তলায়, আর আমি এখন এডিট করছিলাম, করতে করতে এখন এই চাটা খেয়ে নেবো। আর মা বাবা দিকে টিভি দেখছে, তারপর যে কাজটা করতে এসেছি সেই কাজটা করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর গ্যাসের জন্য যেখানে গিয়েছিলাম বললো 3টে অবধি হয়, 2টো অবধি হয়, আর আমি 3টের সময় গিয়েছিলাম বলে আর হয়নি। তো দেখি আবার নেক্সট যাবে ছুটি আছে সেই দিনকে যাবো। এখানে বানিয়ে দিয়েছে চা গরম গরম, আর কফি খাওয়ার জন্য বলছিল, বাট আমি কফিটা খাবো না, এখন চাই খাবো। তো চাটা খেয়ে নিয়ে আমি এদিকে তত্ত্বের কাজ করতে শুরু করে দিয়েছিলাম, যেগুলো বাকি আছে সেগুলো করছিলাম। তো আর কিছু করিনি, তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু ডিমের তরকারি রান্না করে নিয়েছিলাম রাতের জন্য। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর ভীষণ পজিটিভ থেকো। আবার এসে নতুন একটা ভিডিও নিয়ে।